এই আল্লাহর হাবিবের থেকে প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ পেয়েছে। মুজিজা বুঝে যেটা নবী ছাড়া অন্য কারো থেকে প্রকাশ পায় না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল বলছিল, তুমি নবী যদি হও আকাশের চাঁদটাকে 2 টুকরো করে দেখাতে পারো? চাচা হবে কি? চাচা ছিল তো, কি হবে বলো কি? আমি কলেমা পড়ে মুসলমান হবো? আকাশের চাঁদ 2 টুকরো এত কোনো মানুষ পারে না। এতে একমাত্র আল্লাহর অলৌকিক ঘটনার ক্ষমতা ছাড়া কেউ পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের উপরে উঠে আঙ্গুল ইশারা করছিলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা 2 টুকরো হইয়া দুদিকে সরে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে কি হয়ে গেল? চাঁদ হয়ে গেল। কিন্তু কপাল পোড়া আবু জাহল, ওর কিন্তু বুঝ উল্টে গেছে, ওর বুঝ কিন্তু ঠিক দিকে যায় নাই। বলতে সর্বনাশ, আগে শুনছি জাদু চলে জমিনে, এখন দিয়ে আসমানে চলে। কপাল পোড়া আবু জাহল ওর ইমান নসিব ওদিকে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্তমানে এক শ্রেণীর দুনিয়ামুখী বুদ্ধিজীবী, এটা আল্লাহ রাসূলকে গালি দেয় না? এটা তো সরকারি ওলামাকে গালি দেয় না? দেয় না? দেয় না? ওদিকে যাই যাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করছে বিজেপিরা, মুসলমানরা করে না, তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় না? সেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রকাশ্যে লেখা আছে, দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম লিপিবদ্ধ, তার প্রথম নামটা তারা বিজেপিরা নিয়ে আসতে বাধ্য হয়েছে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম। এটা ঠিক কি? আবার বাজারদেরকে বলবো যে বাজার মনে করছেন আমরা হুজুর কিছু বুঝি রে, এই জন্য বাজারদেরকে বলবো এক শ্রেণী মানুষ তারা বুঝাও বোঝে না। আল্লাহ বলতেছে একদমই নেই, তারা বুঝাও শুনাও দেখাও দেখে না, উলাইকা কাল আনআম বাল হুম আবাল। এগুলো কথা ঠিক না নাকি? এগুলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও খারাপ, এর চেয়েও নিকৃষ্ট পশুর চেয়েও খারাপ আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূলের জামানায়ও ছিল। আমাদের দায়িত্বটা কি? আল্লাহ রাসূল কি এই দুনিয়াতে আছে? কোনদিন আসবে না। হক্কানি ওলামায়ে কেরাম এরা হলো আমার নবীর নায়েব বা প্রতিনিধি। ঠিক, নবীর প্রতিনিধিরা কিয়ামত পর্যন্ত থাকবে। তারা কিন্তু নবী যাহা কিছু নিয়ে আসছিলেন এইটা কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন। এইবার কে মানে বা না মানে এটা নিয়ে কিন্তু হেডেক কোনো মাথা ব্যথা আমাদের নাই। কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইলেন যখন তার সত্য ধর্ম কিছু স্বার্থান্বেষীরা গ্রহণ করতেছে না, তখন আল্লাহ নবী পেরেশান হয়ে গেল, মনে হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে তবে আরো দায়িত্ব দিয়ে পাঠাইছি যে না মানলে জোর করে মানাইবে, এই দায়িত্ব আপনার না। আপনি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেন, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি আল্লাহর সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম, মানো বা না মানো এটা বুঝবো তোমার রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে। কথা ঠিক না? এই জন্য সংক্ষেপে যাদের কপাল ভালো বুঝবে আর যাদের কপাল নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, এই তেলের ভিতরে মোহর পড়ে গেছে, এরা কোনোদিন বসবে না, বরং আমাদেরকে গালাগালি করবে, সুযোগ করে মারতেও চাইবে। আমরা তারপরে তাদের পিছনে ছাড়ি না। আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজার যদি কেউ বলতে পারো হুজুর আমার পা যদি কেউ ধরতে পারে 100 বার পা ধরতে রাজিয়েছে, এই তারপর আব্বাজান বলতে, বাজার আমি খোদার কসম করে বললাম 100 বার পা ধরতে রাজিয়েছি, তারপরও বাজান ফেরো, এখনো ফেরো। এই পুরের মুজাহিদ বলে আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি সংক্ষেপে বুঝের জন্য বেশি না অল্প সংখ্যক কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করলেন প্রায় 1500 বছর হয়ে গেল, 100-200 বছর না, প্রায় 1500 বছরের কাছাকাছি। এত ইসলামের শত দুনিয়া থেকে গেল, মাঝখানে গেছে, বর্তমানে আছে নাই? আছে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ দিয়েছে? যেই কালামের মতো এত বড় কালাম দরকার নাই, যদি ছোট্ট একটা সূরার মতো সূরা বানাই কেউ দেখাইতে পারো
তাইলে এই কালাম যে আল্লাহর কালাম না প্রমাণিত হবে। কিন্তু আজ পর্যন্ত কেউ সূরার মতো সূরা বানাইতে পারছে? ভুল বের করতে পারছে? তাই এখনো কোরআন কারীম দুনিয়ার ভিতরে আছে না? চ্যালেঞ্জের আয়াত কি এখন আছে না? নাই, তাও তো আছে। আমি এখন পরিষ্কার বাজারদেরকে বলবো যে আপনারা শুধু এখানে যারা আছেন তা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই যদি একাত্রিত হইয়া এখনো কোরআন কারীমে একটা ভুল বের করতে পারেন, তা আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাড়ি রাখবো না, টুপি রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, মিথ্যা কথা এর ভিতরে জড়াইয়া দেবো নাউজুবিল্লাহ, এবং বিভিন্ন কায়দায় আপলোডেড হইয়া বিজাতিদের কালচার অনুযায়ী চিত্ত বিনোদন নফসের খোরাকি নিয়ে চলার জন্য আমিও শুরু করবো। কি জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআন কারীম কিন্তু সত্য। আর একটু আসতে করো, সত্য। তাই সত্য যদি হয়, আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করে জিতবা আশা আছে না? যদি একবার যদি কেউ মহিলা কবরে থেকে ঠকেন, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসিয়া জিতবার আশা আছে কার কার? আছে? কেউ আসছে? কোনদিন আসবে? কোনদিন আসবে না। এই জন্য বাসানদেরকে বলবো যে আমরা কোরআনুল কারীম অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবার জন্য চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এবং স্বাধীনতা দান করছেন। কি দান করছেন? স্বাধীনতা দান করে আল্লাহ 2টা রাস্তা আপনাকে আমাকে দেখাইছেন। ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম। যদি কেউ ডানের রাস্তায় অর্থাৎ বেহেশতের রাস্তায় চলতে চাও, আমি ওই রাস্তায় চলার শক্তি আমি তোমাদেরকে দান করব। আর কেউ যদি বামের রাস্তায় জাহান্নামের রাস্তায় চলতে চাও, তাও আমি স্বাধীনতার ভিতরে বাধা দিব না, ওই রাস্তায় চলার শক্তিও আমি তাকে দান করব। বাজার পরীক্ষার হলের ভিতরে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য তার স্বাধীনতা দেওয়া আছে না? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ওখানে কেউ যদি প্রশ্ন অনুযায়ী উত্তর না দেয়, তাকে বাধা দেওয়ার কোন আইন পরীক্ষার হলে না। কেউ যদি এলো পাথারি গল্প গুজব লেখে, বাজান ফলাফল যখন বের হবে ছাত্র ছাত্রী ফেল করছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এ দুনিয়াদার আল্লাহর বান্দারা যারা নাকি আছেন দুনিয়ামুখী হইয়া আখিরাতকে ভুলছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানদের স্বাধীনতার ভিতরে আজকে দুনিয়ার মোহে, দুনিয়ার সৌন্দর্যে আল্লাহর হুকুম না মাইনা নবীর তরিকা অনুযায়ী না চইলা, যারা চিত্ত বিনোদনের ভিতরে, যারা নাকি নাস্তিকদের কালচারের ভিতরে অভ্যস্ত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো না। বাজার ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউন কিন্তু মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল, খোদাই পর্যন্ত দাবি করছিল, এমনকি বনিয়ে ছেলে ছেলে সন্তান গুলা ধৈরা জবাই করছে। ঠিক কিনা? কেউ বলার কারো শক্তি নেই, এত বড় শক্তিধর ফেরাউন যখন ওর হায়াতের বেড়া শেষ হয়ে গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া তারপর ওকে মারছিল। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না, দুনিয়া বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। সাদ্দাত ডাক দিয়ে বলে, বুড়াটা কে? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাম বলে, ওরে খাবির,
দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার ফলের ভিতরে যা মনে কথা করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছো, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বিভিন্ন ডিগ্রি অর্জন কইরা বড় বড় অফিসার দায়িত্বশীল হইয়া এই ব্রেন দিয়ে ব্যবসা কইরা সম্পদ টাকা পয়সা কামাই করা বড় মেয়ে হইরা আমার মালিকের দেওয়া নেয়ামত দিয়া পাও দিয়ে হাঁটছো, আমার মাওলার নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার দেওয়া নেয়ামত সূর্যের আলো ভোগ করলি, চন্দ্রের আলো ভোগ করলি, আমার মাওলার দেওয়া নেয়ামত আরে ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত গাছের ভিতর থেকে ফল পাইরা খাইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্ধে থেকে দুধ দোয়াইয়া পান করলি। ওরে খবিস, আরে গরুর বাচ্চাটা রাত্রে নিয়ে এক জায়গায় রাখলি, গরুটাকে আর এক জায়গায় রাখলি, ছোট বাচ্চা রাত্রবেলা গলা শুকাইয়া করে ডাকবে, মনে হয়েছে কারণ বাচ্চারা বলতেছে মা গো আমার গলা শুকাইয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। গরুদের কেমন উত্তর দেয় যে বাচ্চারা তোকে আমাকে আমার মালিক বানাইছে বন্ধা বান্ধির জন্য, বন্ধা বান্ধি যখন ভোরবেলা আমার বান্ধে থেকে দুধ ধোয়া নিয়ে যাবে, বাকি যতটুকু থাকবি খাইয়া তুই মাওলার ব্যাপারে শুকরিয়া আদায় করবি। ওদের মুখের আমার মালিক বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে খাওয়াইল। কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, দুই চোখের পানি ফেলায় আর বলে হুজুর আল্লাহ আপনাকে কত সুন্দর দুনিয়া চক্ষু দান করলো, চক্ষু দিয়ে আপনি কত সুন্দর ভেবে দুনিয়া দেখে, আর আমি তাম দুনিয়াটা দেখি অন্ধকার অন্ধকার। হুজুর একটা পয়সা চাউল কিনবো ভাত পাক কইরা খাবো। ওদের মুখরাম আমার মালিক তোকে নেমাত চক্ষু দান করলো, সুন্দর ভাবে চক্ষু দিয়া দেখলি। আরে কত বোমা মানুষ তোমার আমার সামনে আলো কইরা চিল্লাইতে থাকে, ওর বুকে করো ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আর তুমি আমি কথা বলতেছি, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোষ্ঠের টুকরা আছে, কোন গোষ্ঠের টুকরা কথা বলে না। জিহ্বাও তো একটা গোষ্ঠের টুকরা, 24 ঘন্টা তুমি জিহ্বা দিয়ে কথা বলবা, জিহ্বা কোনদিন ব্যথা হয় না। এই জিহ্বা নেয়ামত আমার মাওলার। এ বড় লোক আমার বাবারা দুনিয়ার পাগল হয়েছে যে আমার বাজানদেরকে বলবো, আরে বাতাস টানলাম এবং ছাড়লাম, আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বর্মেগিরি আর থাকবে না রে বলা। বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক কিছুদিন আগে মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাকবে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ দিয়ে আসা সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। দুনিয়ার পাগল আমার বাবারা, আমার মালিকের সমস্ত নিয়ামত ভোগ করে তুমি আমি দুনিয়ায় পয়সা রইলাম। আর ওরে খবিস, আমার মালিকের সমস্ত নিয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেশ তো তৈরি করছ, আমার মালিকের হুকুম তোকে ধৈর্য নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই কথা বইলা রূহটাকে খপ কইরা দইরা টান মারলো।
সাদ্দাদের শরীরটা জমিতে ধারাস হইয়া পড়িয়া গেল, আর বেহেশত দেখার সুযোগ আর হয় না। দুনিয়াদার পাগল আমার বাজানরা নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। আরে নমরুদের হারে মস্তকের ভিতরে একটা ঠ্যাং ভাঙ্গা মশা আমার মাওলা ঢুকাইয়া দিয়া জ্বালা পোড়া চারপাশা খাইয়া চেঁচালাচা কইরা মারছে। আরে বাংলাদেশের কত বড় বড় নেতা মনে হয় তাদের হুঙ্কারে বাংলার জমিন থর থর কইরা কাঁপে। আজকে যাইয়া দেখো আরে হাইকোর্টের মাজারের ভিতরে পড়িয়া আছে একজন দিনদার আল্লাহ ওয়ালা মানুষ, একটু কবরের পাশে যাইয়া সালামও দেয় না, বরঞ্চ মনে মনে বলে শয়তান না মরছে ভালো হইছে। ওদিকে যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানার মধ্যে, আরে মির্জাগঞ্জে নদীর কিনারে ঘুমায় আছে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাজান যত লঞ্চ স্টিমার ওই নদী দিয়া রওনা করে টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে দিয়ে চলে। বাজান বাংলাদেশের ভিতরে ব্রিটিশের এক পর্যটক আসার পরে বাংলাদেশ ঘুরে ফিরে রওনা করার সময় জিজ্ঞাসা করে, বাংলাদেশের ভিতরে আপনি আশ্চর্য কি জিনিস দেখলেন? সে বলে, আমি আশ্চর্য একটা জিনিস দেখলাম, মানুষ মহিলাও যে বাদশাহী করতে পারে আইসা দেখলাম বাংলাদেশে। যাইয়া দেখো সিলেটে ঘুমায় আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায় সালাম দেয়। হয়তো মনে হয় জোরে একটু শব্দ করে না, মনে হয় মহিলাও বাদশাহী করতে আছে। আর তারা আজকে দুনিয়ার পাগল হইয়া আজকে ধরা কৃষ্ণকে মনে করো না, আজকে আলেমুল আমাদেরকে গালি দাও বাজান, আজকে বিভিন্ন কায়দায় ইসলাম মুসলমানদের বিরুদ্ধে তুমি অবস্থান নাও, তুমি ভালো করে যাই না রাখো বাজান। আল্লাহু আকবার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ষড়যন্ত্র করবা, আমার মালিক কিন্তু বড় কৌশলী, তোমার সমস্ত ষড়যন্ত্র ভাইয়া চুইরা মাটির নিচে দেওয়া দেবে। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে বুঝো, তারপর কবরে রওনা করো বাজান। কারণ বাজান দুনিয়ার জিন্দেগি একটাই, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত পাওয়া যায় না। দুনিয়ার কাজে 5 বার ঠকলে জিতবার আশা করা যায়, আর একবার যদি কবর যায় কেউ ঠকো, দ্বিতীয়বার এসে আর জিতবার আশা কিন্তু নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া আমার মালিক ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাদের প্রত্যেকের মুখের ভিতরে মউতের বর্ষি লাগাইয়া ছাইয়া দিলাম।